হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হলো বুধবার, আর আজকে হলো মহাশিবরাত্রি। তো আজকে আমি উপোস করেছি, আর সকাল সকাল দেখো সমস্ত কাজ করে তারপর স্নান করে চলে এসেছি। আর এসে দেখো আজকে নতুন নাইটি পরে নিয়েছি। আর সারাদিন তো তোমাদের ঠাকুরের ভিডিও, তোমাদের মানে কিভাবে শিবরাত্রিরে পুজো করলাম সব কিছু তোমাদের দেখাবই। আর পুজোটা কিন্তু আমি সন্ধেবেলায় দেবো, তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিনে আমি কি কি করলাম তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করব। তো দেখে নাও বন্ধুরা, আমার ব্লগটা স্কিপ না করে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো তো অনেক সময় তো এরকম হয় যে সাজাগোজা হয় না, মানে কাজের জন্য, কিংবা সবসময় সাজতে ভালোও লাগে না। তো আজকে কিন্তু আমি একটু সেজে গুজে নিচ্ছি। আর দেখো মায়ের দেওয়ার একটা নতুন নাইটি আমি পরে নিয়েছি। আর এই নাইটিটা কিন্তু আমাকে মা দিয়েছে। আর ওর জন্য আমি মায়ের দেওয়া নাইটিটা পরে নিয়েছি। আর সাথে গলার হারটাও পরে নিয়েছি, আর চুড়িটাও পরে নিলাম, তোমরা তো দেখতেই পারলে। আর কানেরটা এখনও পরিনি, আর নাকেরটাও পরবো নাই ভাবছি। তো সময় যদি পাই পরে নামিয়ে পরবো আর কি। তো দেখো সিঁদুরটা ওদিকে আমার কৌটার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ ওই কৌটার সিঁদুরটা না বাড়ন্ত হয়ে গেছিলো। ওর জন্য আরেকটা কৌটা থেকে আর কি সিঁদুরটা, যেই কৌটাটার মধ্যে আর কি রেখে ডেলি ইউজ করি, তো সেটার মধ্যে আর কি ঢেলে নিচ্ছি ওই সিঁদুরদানিটা দিয়ে। তো এখন সিঁদুর পরবো, আলতা পরবো, অনেক কিছু করব, তো তোমাদের সাথে সবটাই একটু একটু করে শেয়ার করব। তো দেখতে থাকো বন্ধুরা। আর দেখো সিঁদুরটা আমার যেহেতু নেওয়া হয়ে গেছে, তো তারপরে আমি সিঁদুরটা জায়গা মতো রেখে দেবো। আর এখন আগে সিঁদুরটা পরে নিই, যেহেতু আজকে মাথাটা শ্যাম্পু করেছি। তো শ্যাম্পু করার পরে চুলটা এতক্ষণ একটুখানি রোজ শুকিয়ে নিয়েছিলাম হাওয়ায়। আর তারপর দেখো এখানে সিঁদুরটা পরে নিচ্ছি। আর আমি আজকে একটু টিপও পরবো, কারণ প্রত্যেক দিন তো টিপ পরা হয় না। আজকে ভাবলাম যে পুজো যখন আছে একটু টিপও পরে নিই। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি শাঁখা পলাটা পরে নিয়েছি। ভেবেছিলাম গতকাল রাত্রিরেই পরে রাখবো, কিন্তু ওই যে কালকে রাত্রিরে বাজার করতে গেছিলাম, মানে আজকে পুজোর সব বাজার করে নিয়ে এসেছিলাম, ওর জন্য আর কালকে রাত্রিবেলা হয়নি, তার জন্য আজকেই পরে নিয়েছি। আর দেখো সিঁদুরটাও পরে নিয়েছি। মাথাটা এখনও আঁচড়াইনি, মাথাটা পরে আঁচড়াই নেবো, যখন চুলটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন মাথাটা আঁচড়াই নেবো। আর দেখো এখানে আলতাটাও বার করে নিয়েছি ড্রেসিং টেবিলের থেকে। এবার আলতাটা একটা কাচের বাটি নিয়ে এসেছি, ওর মধ্যে ঢেলে নেব, আর ঢেলে নিয়ে পরে নেবো। তো আলতা যেহেতু সবসময় পরা হয় না, অনেকগুলো আলতাই জমে গেছে আর কি, কারণ পুজোর সময় দশমীতে আর কি সবাই আলতা দেয় আর কি, আলতা সিঁদুর আলতা দেয়। তো আলতাগুলো ওভাবেই জমে গেছে। আর গুঁড়ো সিঁদুরটা তো আমি সবসময় প্রায়ই পরে থাকি, লিকুইড সিঁদুরটা একটু কমই পরি, তো গুঁড়ো সিঁদুরটা ইউজ হয়, কিন্তু আলতাটা একদমই পরা হয় না বলে আর কি আলতাটা ভর্তি ভর্তিই থাকে। তো দেখো এখানে আমি আলতাটা পরবো বলে একটা পুরনো ব্রাশ নিয়ে এসেছি, যেই ব্রাশটা দিয়ে কিন্তু এখন আর দাঁত মাজা হয় না, তো সেটা নিয়ে এসেছি। আর যেটা দিয়ে আমি আলতাটা পরি সেটা হলো যে কানের যে বাডস থাকে, ওই বাডস দিয়ে আর কি আলতা পরি। আর আগে যখন মানে বিয়ের আগে ঠাগে যখন পরতাম, তখন আর কি বাডস দিয়ে পরতাম না, এমনি আর কি কাঠির মধ্যে, মানে একটা শলার কাঠির মধ্যে আর কি তুলো দিয়ে আটকে ওটাকে পরতাম। কিন্তু এখন মনে হলো যে ব্রাশটা দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে আর পরতেও সুবিধা হবে, তো তার জন্য তাড়াতাড়ি করে পরে নিয়েছি। আর দেখো আলতাটা কিন্তু আমি এটা পাপোশের মধ্যে পরেছি, কারণ যেহেতু ঘরটা আর কি মানে তাহলে আর কি ঘরটা মেঝেটা আর কি ওরকম আলতা আলতা হয়ে যাবে না আর কি। তো যদিও আমার ঘরের লাল মেঝে, তাও আমি কিন্তু এটা পাপোশের ওপরে পরে নিয়েছি। আর এখন আমার সবটাই পরা হয়ে গেছে। আর দেখো শাঁখা পলা পরে আমার হাতটা কত সুন্দর লাগছে, আর গলার হারটাও পরে নিয়েছি। আর মায়ের দেওয়া নতুন নাইটিটার কিন্তু এখন আমি স্টিকারটাও খুলিনি। তো যাই হোক, ভিডিওটা করতে করতে আমি দেখছিলাম, আর এভাবেই কেটে গেল সকালটা। আর মানে দুপুরবেলা তো স্নান করে 12টার পরে আমি তোমাদের এই ভিডিওগুলো দেখালাম। তারপরে কিন্তু আমি সন্ধ্যা হয়ে গেল, মানে তারপরে একটু টুকটাক রান্নাবান্না করে নিয়েছি, কারণ উপোস করে না, মানে রাত্রিবেলা তো সকালবেলা রান্নাটা মা বাবা সবাই করে নিয়েছে, মা বাবা করে নিয়েছে, কিন্তু রাত্রিবেলায় যে খাবো সবাই মিলে সেটার কিন্তু রান্নাটা করা হয়নি। তাই ভাবলাম যে এখনও তো পুজোর অনেক দেরি, যেহেতু ভাবলাম যে সন্ধেবেলায় শিবটা মানে আর কি শিবের মাথায় জল ঢালবো, তো এখন তো অনেকটাই দেরি আছে, তো এখন রান্নাবান্নাগুলো করে নিই। তো তার জন্য তার মধ্যে ফুলকপির রোস্টটা বানিয়ে নিয়েছি, সেই ভিডিওটা তোমাদের আমি শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো, কারণ লং ভিডিওর মধ্যে যদি এখন আমি এই ভিডিওটা দিতাম
তাহলে অনেকটাই বড় হয়ে যেত। এমনিতেও আজকের ভিডিওটা অনেকটাই বড়, কিন্তু আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর দেখো তো যাই হোক, ওই আজকে রান্নাঘরে এখন আমি ফুলকপির একটু রোস্ট বানিয়ে এসেছি। বানিয়ে এসে তারপর ময়দা মেখে টেকে তারপর ওদিকটা গুছিয়ে এসেছি। তারপর নাইটি ছেড়ে আর কি শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে তারপর এখানে ঠাকুরের জোগাড় করতে চলে এসেছি। যেহেতু এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি শিবের মাথায় জল ঢালতে পারবো, শিব ঠাকুরের মাথায়। তো তার জন্য আমি রেডি করছি আর কি সব কিছু। আর এখানে কিন্তু মা আজকে উপোস করে নেই, কিন্তু মা নাইটি মানে মা আর কি নাইটিটা ছেড়ে নিয়েছে। আর আমাকে একটা পরিষ্কার নাইটি পরে আর কি মানে ধোয়া কাচা আর কি নাইটি পরে আমাকে আর কি সব কিছু জোগাড় করে দিচ্ছে। যেহেতু আমি উপোস করে রয়েছি তার জন্য মা আর কি হাতে হাতে করে দিচ্ছে। আর এখানে দেখো আমি ফুলগুলো মানে আর কি সব জোগাড় করে নিচ্ছি যাতে সুবিধা হয়। তো ফুলের মালাগুলো আগে আমি সবার আগে বার করে নিয়েছি। আর ওইদিকে দেখো ঘি, মধু, তারপর গোলাপ ফুল এনেছি। আর হলো মা কিছু দুব্বা বেছে দিল, আর ওখানে আমি ওই সাইডে আমি বেলপাতাটা বেছে নিলাম। তো এগুলো আমি সব কটাই বেছে নিয়েছি। আর এখন বেলপাতাটা যেহেতু ধোয়া হয়নি ওর জন্য ওই বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে মা এটাকে ধুয়ে আনবে এখন। আর এইগুলোও সব ধুয়ে আনবে, ধুতরা ফুলটা, তারপরে এগুলো মা এখন ধুয়ে আনবে। তো মাকে ওগুলো ধুতে দিয়ে দিলাম, মা ওগুলো ধুয়ে নিয়ে আসুক, এর মধ্যে আমি কিছুটা গুছিয়ে নিই। তো এখন আমি সব কিছুই রেডি করে নেব। তো আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পারবে। আর দেখো যে চুলটা যে বাঁধবো সেটাও আমার আজকে ইচ্ছা করছিল না। তো যাই হোক, শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একটুও ভুলো না বন্ধুরা। আর যেহেতু শাড়ি পরা হয় না, তাই মা মা বলছিল আর কি যে পুজোর অকেশান ছাড়াও মাঝে মাঝে শাড়ি পরবে আর কি, তাহলে ভালো লাগে। তো যাই হোক, দেখো এখানে মা ওটা বেলপাতাটা ধুয়ে নিয়ে চলে এসছে। আর এখানে মা বেলপাতাগুলো প্লেটের মধ্যে রেখে দিচ্ছে। আর ওখানে আমি দুধটা কাটবো আর কি ভাবছি, তো কী দিয়ে কাটবো তার জন্য মা বললো আর কি যে আলমারির ওখানটা দিয়ে আর কি ছুরি রাখা আছে ঝুড়ির মধ্যে, তো ওখানটা দিয়ে ছুরিটা নিয়ে নাও। তাই মাকে বললাম যে তুমিই কেটে দাও আর কি, যদি আমি কাটতে গেলে পড়ে যায়। তাই মাই কেটে দিচ্ছে দেখো। আর মা কিন্তু আমার আশেপাশে থাকলে আমার পুজো দেওয়াটা আরও বেশি সহজ হয়ে ওঠে। আর মা বলে বলে দেয়, আমিও দিয়ে দিই। আর বিয়ের আগেও এটা তাই করতো। বিয়ের আগে হলো মা এটা করতো, এখন শাশুড়ি মা করে দেয়। তো যাই হোক, মা তো মাই হয়, মা সেটা হেল্প করে দিচ্ছে আমাকে। তো তার জন্য আর কি, তো বিয়ের আগেও আমার মাও এভাবেই করে দিত। আর আমার পাশে বসে থাকতো আর দেখিয়ে দিত, আমি এভাবেই করতাম। আর সব কিছু গুছিয়ে দিত হাতের সামনে। আর এখন শাশুড়ি মাও সেটাই করে, আমাকে সবই হাতের সামনে গুছিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমার সুবিধা হচ্ছে তাহলে। তো তার আগেই দেখো আমি মানে একটু আগেই সব ফলগুলো ধুয়ে এনেছি আর কি। তো ওই একটা পাথরের বাটিতে সব ফলগুলো নিয়ে নিয়েছি। আর এখানেই কিন্তু তোমাদের বলি যে প্রত্যেক দিন সিংহাসনের মানে আর কি মার ঘরের যে সিংহাসনটা আছে আমি তোমাদের একদিন দেখাবো। তো এখানেই হলো মা পুজো দেয়। আর এটাই হলো আমাদের ঘরের সিংহাসন। আর দেখো এখানে আমি যে শিব ঠাকুরের মাথায় যে আর কি এটা ঢালবো দুধটা, তো তার মধ্যে আমি কিন্তু একটু ডাবের জল নিয়ে নিয়েছি, একটু দুধ নিয়ে নিয়েছি, মানে গ্লাসটা ভর্তি করে দুধ নিয়েছি অর্ধেকটা, আর অর্ধেকটা হলো ডাবের জল নিয়েছি, আর একটু গঙ্গা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু সিদ্ধি দিয়ে দিচ্ছি। আর এক এক করে সবই দিয়ে দেব। তো এরপরে যেটা আমি দিয়ে দিচ্ছি সেটা হলো একটু মধু। তো এটা আমাকে বিয়ের আগে আর কি আমার মা এটা বানিয়ে দিত। আর এখানেও শাশুড়ি মাই বানিয়ে দিত, কিন্তু আমি শাশুড়ি মা যেহেতু উপোস করে নেই আর কি, তার জন্য আমিই বানিয়ে নিচ্ছি। তো দেখো, তার জন্য এখনও কালকেও গতকালও যখন বাজার করতে গেছিলাম তখনও কিছু কিছু জিনিস যখন ভুলে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি মাকে ফোন করে নিচ্ছিলাম যে মা কোনটা নেব, কোন ফলটা নেব, কোনটা দেব। তো তার জন্য মাই আমাকে সব বলে বলে দিচ্ছিল। আর দেখো এখানে আর কি আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার আমি শিব ঠাকুরটা সিংহাসন থেকে নামিয়ে নেবো। আর সকালবেলা কিন্তু মা দেখো এখানে সমস্ত ফুলমালা দিয়ে পুজো দিয়ে দিয়েছে। আর সকালবেলা তো আমি পুজো দিইনি, কারণ যেহেতু আমি সন্ধ্যেবেলায় পুজো দেবো ওর জন্য আমি সন্ধ্যেবেলাই আর কি দুই ঘরেরই পুজো দেবো, আমার ঘরেরও আর এই ঘরেরও। আর দেখো এখানে আমি শিব ঠাকুরটা নামিয়ে নিয়েছি। আর আমি এবার তোমাদের আমাদের সিংহাসনে শিব ঠাকুরটা দেখাচ্ছি। তো বরাবরই যখন আমি শিবের মাথায় জল ঢালতাম বিয়ের আগে কিংবা বিয়ের পরে, আমি বরাবরই ঘরেই ঢেলেছি, কারণ বিয়ের আগে যে আমি ঘরে শিব ঠাকুরটা মানে মন্দিরে যখন আর কি
আর কি শিব ঠাকুরের যখন আর কি উপোস করতাম তখন আমি ঘরেই জল ঢালতাম, কারণ আমাদের ঘরে শিবটা প্রতিষ্ঠা করা ছিল, তাই আমি ঘরেই জল ঢালতাম। কোনো দিন আমি কিন্তু মানে পাড়ায় আর কি জল ঢালতে যাইনি। আর এখানেও শ্বশুরবাড়িতেই তাই শ্বশুরবাড়িতেও আর কি তাই করি, ঘরেতেই শিব 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 ঠাকুরের মাথায় জল ঢালি আর কি। তো দেখো এখানে আমি যে দুধ, ডাবের জল আর সিদ্ধি আর মধু যেটা মিশিয়ে রেখেছিলাম আর গঙ্গা জল, সেটা কিন্তু আমি শিব ঠাকুরকে আগে ফার্স্টে স্নান করে নিচ্ছি। তো শিব ঠাকুরকে স্নান করানোর সময় আমি ওম নমঃ শিবায় এরকম বলে বলে 3 বার স্নান করিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো এখানে পাশে যে ত্রিশূলটা আছে, আর ত্রিশূলের ওপরে যে আর কি সাপটা আছে তাকেও স্নান করিয়ে নিচ্ছিলাম। তো আমার যদি কিছু ভুল হয় বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও। আর দেখো এখানে পড়ে গেছিলো সাপটা, তার জন্য আমি এখানে সাপটাকে আর কি ত্রিশূলের মাঝখানে আর কি যেরকমভাবে রাখা ছিল সেভাবে রেখে দিলাম। তো যাই হোক, এখন আমি শিব ঠাকুরকে আর কি ভালো করে দুধ দিয়ে স্নান করিয়ে দিচ্ছি। আর আমাদের ঘরের শিব ঠাকুরটা কিন্তু খুবই ছোট, মানে মায়ের সিংহাসনে যে শিব ঠাকুরটা আছে সেটা কিন্তু খুবই ছোট, তাই আমার একটু অসুবিধা হচ্ছিলো মানে যখন স্নান করাচ্ছিলাম। তো যাই হোক, তো আমাদের ঘরে শিব ঠাকুরটা ছোটোর মধ্যে কিন্তু খুব সুন্দর দেখতে। আর এখন আমি আস্তে আস্তে করে সব আর কি সব কিছু দিয়ে স্নান করিয়ে নেব। তো এবার আমি মধু দিয়ে দিলাম আর কি, ত্রিশূলটার মধ্যেও দিয়ে দিলাম, আর শিব ঠাকুরের আর কি শিব ঠাকুরের মাথার ওপরও আর কি মধুটা দিয়ে দিলাম। তো এবার আমি মধুটা দিয়ে ভালো করে আর কি মাখিয়ে নেব পুরো শিব ঠাকুরের গায়ে, তারপরে আর কি শিব ঠাকুরকে আবার স্নান করাবো। তো এটা আমি বিয়ের আগেও আর কি করতাম, মা ঠাম্মার থেকে এভাবেই শিখেছি, এখনও তাই করি, সেভাবেই করার চেষ্টা করি আর কি। তো দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, ঘিটা দেওয়া হয়ে গেছে আমার, তো তারপরে মধুটা দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমি ঘিটা দিয়ে দিলাম। আর এবার ঘিটা দিয়ে শিব ঠাকুরকে আগে ভালো করে মাখিয়ে নেব, তারপরে আবার কিন্তু শিব ঠাকুরকে আমি পরিষ্কার জলে স্নান করিয়ে দেব। তো যাই হোক, শিব ঠাকুরটাকে আমি যা শিশিতে আর কি ঘি ছিল অর্ধেকটা আমি প্রায় দিয়েই দিয়েছি, দিয়ে তারপরে আমি শিব ঠাকুরের মাথার মধ্যে আর কি দিয়ে দিয়েছি, আর এখানে ত্রিশূলটার মধ্যেও কিছুটা দিয়ে নিয়েছি। তো এবার ভালো করে আমি শিব ঠাকুরকে মাখিয়ে আর কি স্নান করিয়ে দিচ্ছি। আর যেহেতু বললাম যে আমাদের ঘরে শিব ঠাকুরটা একটু ছোট, তাই আমি একটা আঙুল দিয়ে মাখিয়ে দিচ্ছি ঠাকুরকে। তো দেখো খুব যত্ন করে আর কি ঠাকুরকে পুজোটা দিচ্ছি। আর তো আজকে খুবই শান্তি করে আমি পুজোটা দিতে পেরেছি, মানে আমি যেভাবে চেয়েছিলাম আজকে সেভাবেই আমি পুজোটা দিতে পেরেছি। তো আমার খুবই ভালো লাগছিলো আজকে। আর উপোস করে আজকে যেহেতু সকালবেলা থেকে উপোস করেছি, তো এখন সন্ধে অনেকটাই হয়ে গেছিলো যখন আমি পুজোটা দিচ্ছিলাম আর কি, তখন 6:30 7টা বাজে হয়তো, তখন আর কি 6:30 7টা বাজে এরকম টাইমে আর কি। তো শ্বশুরমশাই আর হলো শাশুড়িমা দুজনেই দেখে বলছিল মুখ টুক শুকিয়ে গেছে, তো তোমার কি খিদে পাচ্ছে এরকম জিজ্ঞেস করছিল। তো আমি বলেছিলাম যে না, আমার সত্যিই খিদে আজকে পাচ্ছিল না, মাকেও তাই বলেছি, বাবাকেও তাই বলেছি। আর আমার সত্যিই খিদে পাচ্ছিল না বন্ধুরা, কিন্তু যেটা আমার পাচ্ছিল সেটা হলো জল তৃষ্ণা পাচ্ছিল। তো যাই হোক, আর আমার একটুও খিদে পায় না, আর আমার মতো যারা উপোস করেছো তাদেরও মনে হয় এটাই হয় যে খিদে পায় না কিন্তু জল তৃষ্ণাটা পায়। যাই হোক, তো তারপরে আমি এভাবেই আর কি শিব ঠাকুরকে ঘি দিয়ে আর কি মধু দিয়ে স্নান করানোর পরে আবার যেটুকুনি দুধ গ্লাসের মধ্যে ছিল সেটুকুনি দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এই যে স্নান করার জলটা মানে দুধ, তারপরে মধু, ঘি, তো এটা আমি কিন্তু একটা বাটির মধ্যে এখন ঢেলে রেখে দেব। এটাকে পরে যখন পুজো হয়ে যাবে আর কি চন্দ্রমৃত্যু হিসাবে খাবো, এটাকে চন্দ্রমৃত্যুর মনে করে খাবো। আর দেখো এখানে আমি তার জন্য, যেহেতু শিব ঠাকুরের গায়ে ঘি, মধু এগুলো সব লেগে আছে, তো তার জন্য শিব ঠাকুরটাকে ভালো করে আবার মানে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিচ্ছি, যাতে শিব ঠাকুরের আর কি গায়ে ঘি মধুগুলো আর কি পরিষ্কার করে ধুয়ে দেওয়া যায়। আর শিব ঠাকুরটাকে পরিষ্কার করে আর কি তারপরে ফুল মালা সব পরাবো। তো দেখো আমি ভালো করে ধুয়ে দিচ্ছি আর কি। তো যেখানে যেখানে আর কি ঘি লেগে আছে ওখানে পরিষ্কার করে দিলাম ঘি মধুটা। তো তারপরে আমি পাথরের বাটিটার জলটাও আর কি ফেলে দেব, এখন ফেলে দিয়ে পরিষ্কার করে নেব, পাথরের বাটিটা আর কি পরিষ্কার করে নিয়েছি। তো তারপরে আমি আবার জলটা ঢেলে শিব ঠাকুর
শিব ঠাকুরের মাথায় আর কি আবার জল ঢালছি। গঙ্গা জল দিয়েছিলাম এখন, তো গঙ্গা জল দিয়ে ভালো করে শিব ঠাকুরের আর কি মাথা দিয়ে ঢেলে দিয়েছি। তো এবার কিন্তু শিব ঠাকুরটা পুরোই পরিষ্কার হয়ে গেছে, আর পাথরের বাটিটাও প্রায় পরিষ্কার হয়েই গেছে। তো ত্রিশূলটাও পরিষ্কার করে নেব, তারপর বাটিটা ধুয়ে এনে আবার পরিষ্কার করে পেতে দিয়ে শিব ঠাকুরটাকে বসিয়ে দেব। তো দেখো ত্রিশূলের গায়ে একটু ঘি লেগেছিলো বলে আমি, আর হলো সাপের গায়ে একটু ঘি লেগেছিলো বলে ঘি মধু আমি ভালো করে আর কি ধুয়ে দিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বাটিটা যেহেতু বললাম ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে, তাই বাটিটা কিন্তু ধুয়ে নিয়ে পরিষ্কার করে চলে এসেছি। আর এখন দেখো পুরো ভালো লাগছে, খুবই ফ্রেশ লাগছে। আর শিব ঠাকুর মানে আমি পুজোটা দিচ্ছিলাম তো খুবই ভালো লাগছিলো আমার। আর তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো যেহেতু এখন আমার সব কিছু গোছানো হয়ে গেছে, তো ফার্স্টে ভাবছিলাম যে সিংহাসনের সামনেটায় ওখানটা বসিয়ে দেবো নাকি, তারপর ওদিকে এতটাই আলো কম ছিল আর কি, তো ওদিকটা নিয়ে গেলে আর কি তোমাদের ভালো করে দেখাতে পারতাম না, তো তার জন্য এই দিকটা নিয়ে এলাম, এদিকটা নিয়ে এসে দেবো ভেবেছি। তো ওই দিকটা নিয়ে গিয়ে দেখালাম, মা বলছে ওই দিকটা ঘুরে দিতে পারো, আবার এই দিকে ঘুরেও দিতে পারো, শুধু শিব ঠাকুরের মুখটা আর কি যেদিকে আর কি পূব দিকে রাখার কথা, হয়তো মা বলছিল, আমার এখন খেয়াল পড়ছে না, হ্যাঁ পূব দিকে রাখার কথা বলছিল মুখটা। তো এইভাবে রেখে তুমি এদিকে ঘুরেও দিতে পারো, তো তার জন্য আমি এদিকে ঘুরেই দিচ্ছি। আর যখন শিব ঠাকুরকে আর কি মালা পরানো হয়ে যাবে, সমস্ত আমার সাজানো গোছানো হয়ে যাবে, তারপরে কিন্তু আমি সিংহাসনের ওখানে তুলে দেবো শিব ঠাকুরকে। আর দেখো এখানে আর কি শিব ঠাকুরটা ভালো করে সেট করে নিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখো, শিব ঠাকুরটা পুরো চকচক করছে। এবারে আমি আকন্দ ফুলের মালাটাকে শিব ঠাকুরকে পরিয়ে দেব। তো যেহেতু মালাটা বড় আর আমাদের শিব ঠাকুরটা ছোট, তার জন্য আমি এটাকে দুভাজ করে পরিয়ে দিলাম। তো দেখো আমি পরিয়ে দিয়েছি শিব ঠাকুরকে মালা। আর আজকে একটু একটা জিনিসেরই একটু কমই ছিল, সেটা হলো চন্দন। তো চন্দনটা আমাদের ঘরে শেষ হয়ে গেছিলো, আর আমারও আনতে খেয়াল ছিল না, কারণ আমাদের ঘরে একটা চন্দনের গুঁড়োর প্যাকেট ছিল, তো সেটা এই মুহূর্তে ছিল না, তার জন্য আমি বেলপাতার মধ্যে করে দিতে পারিনি। আর এখন আমি শিব ঠাকুরের মাথায় আর কি একটা বেলপাতা, একটু কুচো ফুল আর একটু দুব্বা বানিয়ে নিয়েছি। তো নিয়ে আমি শিব ঠাকুরের মাথায় ওম নমঃ শিবায় বলে দিয়ে দিচ্ছি আর কি। তো একটু ভুল হলেই মা আর কি আমাকে বলে বলে দিচ্ছে ওখান থেকে বসে, আর আমি সেভাবেই করছি। আর ঠাকুরকে বলছি আর কি যদি কিছু ভুল হয় তাহলে যেন অপরাধ ক্ষমা করো ঠাকুর। আর দেখো এখানে একটা একটা করে বেলপাতা নিয়ে নিচ্ছি, আর একটু দুব্বা নিয়ে নিচ্ছি, আর প্লাস্টিক থেকে কুচো ফুল নিয়ে নিচ্ছি। তো এইভাবেই আমি দিচ্ছি ঠাকুরকে। তো এখনও কিন্তু আমি আজকে আমার ঘরেরও পুজো দিইনি সকালবেলায়, যেহেতু সন্ধেবেলায় ভেবেছি যে যখন শিব ঠাকুরের মাথায় আর কি জল ঢালবো, তখনই আমি জল ঢেলে আর কি সমস্ত ঘরেই পুজো দেবো। তার জন্য কিন্তু এখন আমি আমার ঘরেরও পুজো দিইনি, সেই পুজোটাও এখনও বাকি আছে, তোমাদের সবটাই শেয়ার করব। আর এখানে দেখো দুটো গোলাপ ফুলের মালা গোলাপ ফুল আর কি এনেছি, সেটা দিয়ে শিব ঠাকুরকে সাজিয়ে দেব। তো গোলাপ ফুলটা কি কড়ি মতো ছিল, তো সেটাকে আমি খুলে দিচ্ছি আর কি। তো দেখো শিব ঠাকুরের সামনেটা আমি রেখে দিয়েছি। আর কেমন লাগছে শিব ঠাকুরের সাজানোটা আর কি জানাতে কিন্তু একটু ভুলো না বন্ধুরা। আর ভেবেছিলাম সিংহাসনটা অনেক সুন্দর করে, আরও বেশি সুন্দর করে সাজাবো, মানে এখানে শিব ঠাকুরকে তো সুন্দর করে সাজাবোই এই পাথরের বাটিটার মধ্যে। তারপরে আর কি ওই যেখানে সিংহাসনটা আর কি লোকনাথ বাবার ওখানটা যেখানে শিব ঠাকুরটা আর কি থাকে, ওখানে বড় বড় গাঁদা ফুলের মালা দেব। কিন্তু কালকে ফুলের এত দাম ছিল আর কি, তো যতটা পেরেছি এনেছি, আর আনিনি। আর এখানে দেখো এখানে সমস্ত আর কি ধুতরা ফুল, তারপরে সমস্ত কিছু দিয়ে দিচ্ছিলাম, দিতে গিয়ে দেখছিলাম আর কি শিব ঠাকুরের মালাটা আর কি চাপা পড়ে যাচ্ছিলো, তো ওটা ঠিক করে দিলাম। তো এই ফলটাও দিয়ে দিয়েছি।
আর ত্রিশূলটার আর কি সাপটা বেঁকে মানে বেঁকে গিয়েছিলো বলে ওটা আর কি এবার সোজা করে দিতে বললো মা, সেটা সোজা করে দিলাম। আর এই যে এখানে তোমাদের দাদাভাই সকালবেলা আর কি মিষ্টি নিয়ে এসেছিলো, কালকে কিন্তু সব বাজার করলেও মিষ্টিটা আনেনি, তো তার জন্য তোমাদের দাদাভাই মিষ্টি নিয়ে এসেছিলো মানে সন্ধেবেলায় আর কি। তো মিষ্টি আর ডাবটা সন্ধেবেলায় গিয়ে নিয়ে এসেছিলো, আর এখানে মিষ্টিটা দিয়ে নিচ্ছি ঠাকুরকে। আর এখানে মিষ্টিটা দিতে গিয়েও কিন্তু আমি ভুল করেছি, তাই মা কিন্তু এখানে বলে দিল আমাকে যে কি করতে হবে। তো আগে চলো শিব ঠাকুরটা জায়গা মতো বসিয়ে দিই, যেহেতু শিব ঠাকুরটা এখন আমার সাজানো হয়ে গেছে, আর তোমাদের আমি পুরোটাই দেখালাম যে শিব ঠাকুরকে আমি কিভাবে সাজালাম। আর এখন আমি যে তোমাদের রাত্রিবেলা ভয়েস দিচ্ছি, যখন এখন রাত্রিবেলা 12টা বাজে, আর আমি এখন আমি ব্যাক ক্যামেরায় ভয়েসটা দিচ্ছি আর কি। তো এখনও সব জায়গায় পুজো হচ্ছে আর কি, তো শঙ্খ বাজানোর আওয়াজ পাচ্ছি, তো খুবই ভালো লাগছে। আর এই সময় ঠাকুরের কথা আর কি, ঠাকুরের যে কথাটা বলছি আর কি, খুবই ভালো লাগছে। আর এখানে দেখো যে তখন যে বললাম যে ভুলটা হচ্ছিল আর কি, মা বলে দিচ্ছিল, বলে দিচ্ছিল। এখানে দেখো শিব ঠাকুরের জন্য আর কি যে মিষ্টিটা তোমাদের দাদাভাই বিকালবেলা নিয়ে এসেছিলো, ওটা একটা কাগজের মধ্যে রাখা ছিল। তো সেই কাগজটা আর কি শাশুড়ি মা বললো খুলে দাও, আর ওখানে ওই সন্দেশটার ওপরে একটা আর কি গোলাপের পাপড়ি মতো দেওয়া ছিল আর কি। মিষ্টির দোকান থেকে এটা ডেকোরেশন করে দিয়েছিল, কিন্তু শাশুড়ি মা বললো আর কি মিষ্টির ওপরে যে গোলাপের পাপড়িটা ওটাও সরিয়ে দাও। তো তার জন্য আমি ওটা সরিয়ে দিলাম। আর দেখো এখন আমি ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি, আর একটা গ্লাসে কিন্তু জলও দিয়ে দিয়েছি। আর যেহেতু শিব ঠাকুরকে আর কি যেই পাত্রটার মধ্যে রেখেছি, তামার পাত্রটার মধ্যে আর কি, তো ফার্স্টে তো শিব ঠাকুরকে একটা পাথরের বাটির মধ্যে বসিয়েছি। তো পাথরের বাটিটা শিব ঠাকুরটা এতটাই ছোট যে একটা তামার পাত্রে ওটাকে একটা বসিয়ে নিয়েছি। তারপরে এখানে দেখো যেহেতু ফলগুলো আমি ওর মধ্যে দিয়ে রাখতে পারবো না আর কি, তামার পাত্রটার উপরে আর কি ফুল তাহলে ধরবে না, আর যেহেতু ফলগুলো অনেকটাই বড় বড়, তো তার জন্য ওখানে ধরবে না বলে আমি এখানে সাইডে রেখে দিচ্ছি, সিংহাসনের সাইডে। আর এখানে দেখো ঠাকুরের মাথায় আর কি বেল ছুঁয়ে রেখেছি ওই সাইডে। আর আমি কিন্তু কালকে 5 রকম ফল নিয়ে এসেছিলাম, বেল, শসা, আঙুর, আপেল আর হলো কলা। তো দেখো কলাটা ওখানে দেওয়া যাবে ইজিলি, তাই আমি কলাটা দিয়ে দিয়েছি ঠাকুরের সামনেই। আর এখানে মা বলল আঙুরটাকে ওভাবে দিতে নেই, আঙুরটাকে আর কি ছাড়িয়ে দিতে হয়, তো তার জন্য আমি ছাড়িয়ে দিচ্ছি আঙুরটাকে আর কি। তো কিছুটা আমি ঠাকুরের সামনে দিয়েছি পাত্রটার মধ্যে, আর কিছুটা আমি সিংহাসনের সাইডে রেখে দিলাম। তো যেহেতু ওই দিকটা আর কি অন্ধকার, তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধা হতে পারে, মানে আলোর রিফ্লেক্টটা আর কি ওদিকে আসছে না। তো এখন দেখো আবার পরিষ্কার আসছে, তো জুম করে দেখালে আর কি একটু অন্ধকার অন্ধকার লাগছে। আর দেখো যেহেতু আঙুরগুলো সব আমার ছাড়ানো হয়ে গেছে, তো যেগুলো বাদবাকিগুলো ছিল সেগুলো ঠাকুরের সামনে আর কি দিয়ে দিলাম আঙুরগুলো ছাড়িয়ে। আর যেগুলো এবার দেখলাম যে জায়গাটা আর ধরছে না, তাই সিংহাসনের ওখানটা রেখে দিলাম। তো এখানে আমার দেখো ঠাকুর তো এখানে আমার পুরোটাই দেওয়া হয়ে গেছে, এখন আমি ধূপকাঠি জ্বালিয়ে নেব, আর হলো প্রদীপটাও জ্বালিয়ে নেব। তো প্রদীপের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছিলাম আগেই, আর এখানে দেখো আমি ধূপকাঠি নিয়ে নিয়েছি, ধূপকাঠিটাও জ্বালিয়ে দেব। আর ধূপকাঠিটা ধরাতে গিয়ে দেখলাম দেশলাইয়ের কাঠিটা আর কি পুরো শেষ হয়েই এসছে, আর একটু হলে আমার হাতে ছ্যাঁকা লেগে যেত, তো তার জন্য আমি প্রদীপ থেকেই ধরিয়ে নিচ্ছি। আর প্রদীপের আলো দেখো কত সুন্দর সিংহাসনের সামনে আর কি আলোয় আলো হয়ে গেছে আর কি, খুব সুন্দর লাগছে, একদম সামনেটা আলোকিত হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানে একটা লাইট জ্বলছে। তো আজকে সারাদিন যে উপোস করে ঠাকুরের নামে ছিলাম, এটা আর কি খুবই ভালো লাগছে এখন পুজোটা দিতে। আর দেখো এখন কিন্তু আমি ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি। তারপরে আমি প্রদীপটা দেখিয়ে নিচ্ছি ঠাকুরকে।
আর মা কিন্তু আমার পাশেই বসে আছে, আর আমার পিছনে আমার শ্বশুরমশাই বসে আছে, আর আমার বড় বসে আছে। তো আমরা চারজনে মিলে এখানে বসে আছি। আমি যখন পুজো করছিলাম আর কি, তো আমার পিছনেই ওরা সবাই বসেছিল, আর মা তো আমার ডান দিকেই বসে আছে। তো আমাদের ঘরে যে কোনো পুজো হলেই আর কি আমরা সবাই মিলে একসাথে বসে আর কি মানে পুজোটা আর কি করি। আমি পুজো করি আর কি, ওরাও পাশেই থাকে। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে ক্যামেরাটা আমাকে করে দিচ্ছিল, যদিও ওই সবসময় আমায় ক্যামেরাটা করে দেয়। আর দেখো বাবা লোক সব শিব ঠাকুরকে তো আমার সাজানো হয়ে গেছে, আর খেতে মানে ঠাকুরের সামনে আমি মানে কি বলবো আর কি ওটাকে সন্দেশটাকেও আর কি নিবেদন করেছি। আর এখানে দেখো, এখানে সমস্ত ঠাকুরের পায়ে যেহেতু ফুল দেওয়া হয়নি, তার জন্য আমি এখানে সমস্ত ফুল দিয়ে আর কি সাজিয়ে দিচ্ছি। আর সকালবেলা মা শুধু মালাটাই আর কি ঠাকুরকে পরিয়েছিল, শিব ঠাকুরকে আর কি। তো আর অল্প অল্প করে ফুল দিয়েছিল, যেহেতু আমি মাকে বলেছিলাম যে সন্ধেবেলা আমি সাজাবো, তার জন্য মা সকালবেলায় ফুল দিয়ে সব ঠাকুরকে সাজায়নি, তো আমি সাজিয়ে দিচ্ছি এখন সন্ধেবেলায়। আর দেখো সিংহাসনের এখানটা ফুল দেওয়ার পরে ঠাকুরের এই জায়গাটা পুরো স্বর্গ মনে হচ্ছে, তাই না বন্ধুরা? আমার তো খুবই ভালো লাগছিল। আর তোমাদের দেখো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এখানে দেখো সমস্ত জায়গায় আগে ফুল দিয়ে দিচ্ছি, বাবা লোকনাথের পায়ে, আর রাধাকৃষ্ণর পায়ে, মা দুর্গার পায়ে, সমস্ত ঠাকুরের পায়ে আর কি। আমাদের সিংহাসনে এখানে যত ঠাকুর আর কি আছে, তো এখানে ফুল দেওয়ার পরে সিংহাসনের সামনেটা দেখলাম একটু খালি খালি লাগছে, তো ওখানে আমি ফুলগুলো দিয়ে ওখানেও সাজিয়ে দিলাম। তো এরপরে আমি আমার ঘরের পুজো দেব। এখন আমার এখানে পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন আমি আমাদের ঘরে যাব, গিয়ে পুজো দেব। আগে ঠাকুরটা নমস্কার করে নিই, যেহেতু এখন এখানে ঠাকুরদা আমার হয়ে গেছে, আর শিবের মাথা আমার জল ঢালা হয়ে গেছে। তো এখানে দেখো মাও নমস্কার করে নিচ্ছে, আর আমিও নমস্কার করে নিচ্ছি। আর দেখো এখানে ফুলের প্যাকেটে এখনও ফুল রেখে দিয়েছি, যেহেতু এখনও ঘরের পুজোটা দেওয়া হয়নি, তার জন্য এখানে আর কি গুরুদেবের জন্য মালা আর সমস্ত কুচো ফুল নিয়ে নেব, তারপরে আর কি ওই ঘরে পুজো দিতে যাব। আর তার জন্য আমি আর কি ভাবছিলাম যে ওই ঘরে গিয়েই আর কি ফুলগুলোর প্লাস্টিক থেকে নিয়ে নিয়ে সাজাবো। তো মা বললো আগে প্লেটটার মধ্যে সাজিয়ে নাও, তারপরে আর কি প্লেটটা ধরেই নিয়ে যাও, তাহলে সুবিধা হবে দিতে। তো তার জন্য আমি নিয়ে যাচ্ছিলাম। আর তুলসী পাতাগুলো এখানে অনেকটাই বেশি দিয়ে দিয়েছিল কালকে ফুলওয়ালা কাকু, তো তার জন্য আমি আর কি তুলসী পাতাগুলো সরিয়ে দিচ্ছি। আর এখানে দেখো কুচো ফুল, দোপাটি ফুলগুলো নিয়ে নিচ্ছি। আর এই দোপাটি ফুলগুলো যখন আর কি প্লেটের মধ্যে রাখছিলাম, তখন আমার মাসির বাড়ির কথা মনে পড়ছিল, আর গাঁদা ফুলগুলোও যখন রাখছিলাম তখনও মনে পড়ছিল। আমার মাসির বাড়িতে কিন্তু মানে আমার মাসির বাড়ি তো গ্রামে, তো সেখানে আর কি এই ফুলের চাষ দেখতে পাওয়া যায় আর কি। সেই ফুলগুলো আমি হাতে করে ছিঁড়ে আনি, এনে পুজো দিই আর কি মাসির বাড়িতে যখন থাকি। তো সেটা কিন্তু আমার মনে পড়ছিল। আর দেখো কত সুন্দর ফুলগুলো। অনেক সময় দোপাটি ফুলগুলো আনলে লাল আর সাদাই থাকে, কিন্তু আজকে কিন্তু বেগুনি রঙেরও আছে, তো খুবই লাগছিল, কালারফুল লাগছিল ফুলগুলো। আর দেখো এখানে আর বেলপাতা নিলাম না, প্লেটের মধ্যে যে দুটো বেলপাতা আছে সেটা দিয়েই হয়ে যাবে। তো এখন আমি ঘরের পুজোটা দিতে যাব, তো তার আগে আমি যে ফুলগুলো বেঁচে গেছিলো আর কি মাকে রেখে দিতে বললাম, মা কালকে পুজো দিয়ে দিতে পারবে। আর এখানে দেখো সিংহাসনের সামনেটা কত সুন্দর লাগছে, আমি কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি আজকে ঠাকুরকে। আর দেখো সিংহাসনের পুরো এখানটার পুরো চেঞ্জ লাগছে, খুবই সুন্দর লাগছে। দেখো পুরো ভর্তি ভর্তি আর কি, খুবই ভালো লাগছে ঠাকুরের এখানটা। আর এখানে দেখো গুরুজির সামনে ফুল দিতে চলে এসেছি, যেটা কিন্তু মায়ের সেন্টার টেবিলের ওপর আর কি টেবিলের মতো আর কি রাখা আছে। তো সেখানেও আমি কিছু ঠাকুরের ছবি আছে, সেখানেও ভাবলাম একটু ফুল দিয়ে দিই, আর তার জন্য আমি ফুল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো গুরুজির চরণে, বুদ্ধদেবের পায়ে, তারপর গুরুজির আর কি ফটোতে, আর হলো সারদা মায়ের পায়ে
আমি ফুল দিয়ে নিয়েছি। তো ভাবলাম যে সব জায়গায় যেখানে মা সারদা মায়ের ছবি আছে, বুদ্ধদেবের মূর্তি আছে আর কি, তো সেখানে সেখানে আমি আজকে ফুল দিয়ে আসবো। তো এখানে দেখো মা সারদার একটা পায়ে মানে চরণ মেলা একটা ছবি আছে, তো সেখানেও আমি ফুল দিয়ে এলাম। আর এখানেও দেখো একটা বুদ্ধদেবের ছবি আছে, তো বুদ্ধদেবের চরণেও এখানে আমি ফুল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু চলে এসেছি আমি আমার ঘরে। আর এসেই দেখো এখানে গুরুদেবের পায়ে আগে ফুল দিয়ে দিচ্ছি। তো সবার ফার্স্টে আমি গুরুদেবের পায়ে দোপাটি ফুল দিয়ে দিচ্ছি কিছু। আর এভাবেই আমি পুরো ঠাকুরটাকে আর কি সাজিয়ে নেব। আর এখন দেখো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে ঠাকুর দিতে দিতে। তো আজকে যতই দেরি হোক, আজকে আমি পুরো মানে মনের মতো করে আর কি ঠাকুরকে আর কি সাজাবো। তো তারপরে আর কি রাত্রিরে রান্নাবান্নায় যাব। আর কিছুটা তো রান্না করেই এসছি, আর কিছুটা করব। আর যখনই আগে ঠাকুর দিত মা, তখনই দেখেছি আর কি গায়ে আঁচল দিয়ে আর কি মা ঠাকুর দিত। তো আমিও সেটাই দেখে শিখেছি আর সেটাই করার চেষ্টা করি সব সময়। আর এখানে দেখো সমস্ত ঠাকুরের চরণে কিন্তু আমি ফুল দিয়ে দিয়েছি। আর এখানে শিব ঠাকুরকে আর কি আমি কুচো ফুল দিয়ে দিচ্ছি, যেহেতু ওই ঘরে আমি মালা পরিয়ে এসেছি শিব ঠাকুরকে, মালা দিয়ে সাজিয়েছি। তো এই জায়গাটা আমি আর মালা দিচ্ছি না, এখানে আমি শুধু ফুল দিয়ে আর কি সাজিয়ে দিচ্ছি। আর এখানে শুধু আমি গুরুদেবকে মালা পরিয়ে দেব। তো আজকের ব্লগটা তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে। আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আর এখানে দেখো আমি শিব ঠাকুরের মাথায় বেলপাতা দিয়ে দিচ্ছি, বেলপাতা দুব্বো আর কুচো ফুল দিয়ে দিচ্ছি। তো ওম নমঃ শিবায় 3 বার বলে আমি বেলপাতার আর কি দুব্বো আর ফুল দিয়ে দিলাম। তো এখানে দেখো আমার পুরো ঠাকুরের এখানটা সাজানো হয়ে গেছে। তো গুরুদেবকে যেহেতু আমার ফুলের মালাটা আর কি পরানো হয়নি, ওর জন্য আর কি পরিয়ে দিচ্ছি এখানে ঠাকুরকে আর কি। তো দেখো তোমার পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি বারান্দায় চলে এসেছি, যেহেতু আমি তোমাদের সেদিনকার দেখালাম আর কি, যে তোমাদের দেখানো হয়নি, সরি বন্ধুরা, আমি একটু ভুলই বলে ফেলেছি, তোমাদের দেখানো হয়নি যে বারান্দায় আমি এখানে একটা মা মনসা গাছ রাখা আছে আর কি। আর একটা তুলসী মঞ্চ আছে আর কি, তো এখানেও আমি পুজো দিয়ে দিই। আর এখানে দেখো জবা ফুল দিয়ে আমি মা মনসা যেহেতু জবা ফুল ভালোবাসে, তো ওখানে আমি জবা ফুল দিয়ে দিলাম। আর তুলসী গাছে আর কি সাদা কিছু দোপাটি ফুল দিয়ে দিয়েছি। তো ওখানে আমি নমস্কার করে আর কি ঠাকুরের আর কি প্রসাদ সবাইকে দিয়ে, ঠাকুরকে নমস্কার করে আর কি প্রসাদ সবাইকে দিয়ে, তো তারপরে কিন্তু আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু এখন 8টা বাজতে যায়, আর এখনও আমার সবার রাত্রিরে লুচি ভাজতে হবে, সবাই রাত্রিরে আজকে ডিনারে লুচি খাবে। আর সাথে কিন্তু আমিও খাবো, কারণ আমি প্রত্যেকবার সাবু খাই, কিন্তু সাবু খেলে আমি আর কি মানে সাবুটা ঠিক করে খেতে পারি না আর কি। আর যেহেতু আমি খুব একটা ফলও পছন্দ করি না, তার জন্য আমি ফলটাও ঠিক করে খেতে পারি না আর কি, ফলটা আর কি মোটামুটি পছন্দ করি, আর সাবুটা আমি খেতে পারি না। তো তার জন্য মানে সাবু ফল আমি এগুলো খেতে পারি, কিন্তু পেট ভরে নয়, মানে অল্প করে আর কি। আর সারাদিন উপোস করার পরে তো একটু খিদে পেয়ে গেছে, তো তার জন্য এখানে আমি লুচি করে নিচ্ছি। আর তোমাদের তো বললামই যে ফুলকপির রোস্ট করে গেছি আমি, মানে যখন শাড়ি পরিনি আর কি, তো দুপুরবেলার টাইমটা আর কি বসেছিলাম, তো তখনই আমি ফুলকপির রোস্টটা বানিয়ে নিয়েছিলাম আর ময়দাটা মেখে গেছিলাম। আর
এখানে লুচিগুলো এখন আমি সবার লুচিগুলো ভেজে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে শরীর ছেড়ে দেবে, তখন আর ভালো লাগবে না। তো সবারটা আর কি করে খেতে দিয়ে তারপরেই আমি খাবো। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই মানে বাবা হলো এখানে পায়েস বসিয়ে দিয়েছে। তো বাবাকে বললাম, যেহেতু তোমাদের দাদাভাই আজকে একটু পায়েস খেতে চেয়েছিল, তো এখন আমার আর শরীরে দিচ্ছিল না, ওর জন্য বাবা বললো আমিই করে দিচ্ছি। ওর জন্য বাবাই আর কি পায়েসটা করে দিচ্ছে। তো গলাটা আমার একটু মানে খুসখুস খুসখুস করছে। তো যাই হোক, আর এখানে আমার লুচিগুলো সমস্ত এক এক করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু বাবা পায়েসটা করছে আমার পাশে দাঁড়িয়ে, আর মা এখানে তোমাদের দাদাভাই সবাই গল্প করছি আমরা চারজনই। আর তোমাদের দাদাভাই আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে। তো ওর এই ধৈর্যটা দেখলে আমার খুবই ভালো লাগে, আর মাঝে মাঝে অবাকও লাগে, কারণ আমি তো কাজ করি, আমার সময়টা আর কি কেটে যায় কাজের মাধ্যমেই, কিন্তু ও যে ধৈর্য ধরে দাঁড়িয়ে আমার ভিডিওটা করে, এটার জন্য ওকে অনেক অনেক মানে কি বলবো, ভালোবাসা তো আছেই, কিন্তু অনেক অনেক আর কি কী বলবো, থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ বললে ওকে ছোটো মানে ছোটো করা হবে আর কি। তো দেখো আমি লুচিগুলো ভেজে নিচ্ছি, আর এখানে কিন্তু বাবা পায়েসটা মাঝে মাঝে আর কি দুধটা যেহেতু জাল দিচ্ছে, পায়েসটা আর কি করবে, চালটা দিয়ে দিয়েছে। তো এক মাঝে মাঝে আর কি নাড়া দিয়ে দিচ্ছে, নয়তো চালটা লেগে লেগে যাবে। আর এখানে বাবার সাথে আর মায়ের সাথে আমি ইয়ার্কি মারছি, আর তোমাদের দাদাভাইও এখানে আমরা সবাই মিলে হাসাহাসি করছি। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা বন্ধু।